আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে বীজগণিতিক রাশি 2025 সালে যে বোর্ড কোশ্চেন আছে সেগুলো সলভ করতে যাচ্ছি। আজ আমরা সর্বপ্রথম যে বোর্ডটা সলভ করব সেটা হলো কমলা বোর্ড 2025, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। আজ থেকে আমরা নিয়মিত বোর্ড কোশ্চেনগুলো করব। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। দেখো এক নম্বর এখানে বলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x² ইকুয়াল তোমার 322 এবং a সমান সমান এত। এবং প্রথমে দেখো আমাদের ক নম্বরের প্রশ্ন বলেছে x মাইনাস 1/x এর মান কত হবে। তাহলে দেখো এটা আমাদের সর্বপ্রথম কি আছে, দেওয়া আছে থেকে আমরা শুরু করব। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো ক নম্বর আমি লিখে নিলাম, এখন দেওয়া আছে আমাদের এটা। তাহলে তোমরা লেখো দেওয়া আছে। তোমরা আমার সাথে খাতা কলম নিয়ে যদি বসো তাহলে তোমাদের একসাথে সলভ হয়ে যাবে। দেখো এখানে কত আছে, এত আমরা বসাবো। প্রিয় শিক্ষার্থীরা দেখো এইখানে আমাদের বের করতে হবে মাইনাসের মান, তাই আমরা এখানে প্লাস থাকা সত্ত্বেও আমরা কি মাইনাসে করে দিব। এটা সূত্র নামানোর সময় এই যে এখানে +2 দাও, x 1/x এত, বা এখানে দেখো এত এত, তাহলে এখানে +2 বা রাখো। এখন দেখো আমরা কি করব, x 1/x এটা হোল রাখো, আর এখানে দেখো 2 এখানে প্লাস আছে, এখানে কি হবে মাইনাস হবে। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো আমরা যদি এটা এভাবে দেই তাহলে আসতেছে কত, এত 20 আসছে। ঠিক আছে, তাহলে দেখো এখন আমাদের এটারে একটু ভাঙাই। তাহলে দেখো এটা যদি আমরা 2 দিয়ে দিই 16 এত, এটার 2 দিয়ে দিই 80, এটার 2 দিয়ে দাও 40, এটার 2 দিয়ে দাও 20, এটার 2 দিয়ে দাও 10, এটার 2 দিয়ে দাও 5। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা যদি এটা রুট করে দিই, দেখো এই যে আমরা যদি এই মানটা এখানে রাখি তাহলে এটা কি হতেছে, আমাদের রুট হইতেছে 320। ঠিক আছে, তাহলে দেখো এখন আমাদের এই মিডিল ব্রেকটা আমরা দেখো এখান থেকে উঠাই ফেলবো। তাহলে দেখো এই দুইটা মিলে একটা আসে, তাহলে এই দুইটা মিলে একটা আসে, 2 আসে, এই দুইটা একটা আসে, এই দুইটা মিলে একটা আসে। তাহলে এখানে দেখো 2 বের হয়ে আসতেছে, তাহলে এখানে আসতেছে 2 2 4 4 2 8, তাহলে এখানে দেখো 8√5 চলে আসছে। কেমন, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে দেখো এটাই ছিল আমাদের ক নম্বরের মান। প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু এটা খুব সহজ, এটা তোমরা পারবা। ঠিক আছে, তাহলে চলো আমরা খ নম্বরটা দেখি। দেখো এইখানে খ নম্বরটা বলেছে কি, প্রমাণ করো যে x√x মাইনাস 1/x√x কত 76। ঠিক আছে, তার মানে 76। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এই মানটা এখান থেকে নিয়ে নিব। ঠিক আছে, এখন দেখো আমরা যখন খ নম্বরটা করব, এখানে আমরা খ নম্বরটা আমরা এখানে করে ফেলি। দেখো খ নম্বরটা যখন আমরা এখানে করব তাহলে ক নম্বর ক হতে পাই এটা আমরা লিখে নিব। দেখো একটু ক হতে পাই, ক হতে পাই কিন্তু আমরা x মাইনাস 1/x এটা পেয়েছি কত 8√5, তাই তো। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা এটার আমরা 1 নং সমীকরণ দিলাম। ঠিক আছে, আচ্ছা 1 নং সমীকরণ আমি 2 নং দিয়ে ফেলছি। দেখো এখন আমরা জানি আমরা প্লাসের একটা মান নিব। দেখো x প্লাস 1/x হোল স্কয়ার, দেখো আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব, x মাইনাস 1/x। এখানে দেখো এখানে মাইনাস এখানে প্লাস 4ab আমাদের। দেখো এটা কেটে দাও, তাহলে এখানে দেখো এটার মান কত 8√5 প্লাস কত 4। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। তাহলে এখানে আসতেছে কত, দেখো এটা আমরা এখানে দেখো 8 8টা কত 64, 8টা 64, আর রুট থাকলে তোমরা জানো 5 উঠে স্কয়ার উঠে যায়, তাহলে 5, তাহলে স্কয়ার উঠে গেছে। তাহলে এখানে দেখো 4 5 কত, আচ্ছা এখানে নামাই 4 5 20, 4 5 6 30, আর 2 কত আসতেছে তোমার 32। তাহলে এখানে আসতেছে কত আমাদের দেখো 320, আর এখানে আসছে কত প্লাস এত 4। তাহলে এটার মান আসতেছে আমাদের 324। আশা করি তোমরা বুঝতে পারছো। সুতরাং এখন দেখো এটা আমরা এখানে নামাই দিই x প্লাস 1/x এত, এটা তোমরা সবটি নামাইতে পারো নাও পারো। এখন দেখো এটা যদি আমরা রুট করে দিই, দেখো এটা এখানে নাও, তাহলে এখানে আসতেছে কত প্রিয় শিক্ষার্থীরা x প্লাস 1/x সমান 18। ঠিক আছে, তোমরা রুট করলেই পাবা। এটা হলো আমরা 2 নং সমীকরণ দিয়ে নিলাম। ক্লিয়ার, তাহলে এটা হলো আমাদের 1 নং সমীকরণ, এটা হলো আমাদের 2 নং সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখন আমরা যোগ করব, 1 নং ও 2 নং সমীকরণ আমরা যোগ করব।
1 নং ও 2 নং সমীকরণ যোগ করে। তাহলে এখন দেখো আমরা যদি এখানে x মাইনাস 1/x দেই, এটার সাথে প্লাস এটা দেই x প্লাস 1/x সমান সমান আমাদের এখানে আসতেছে কত? দেখো আমাদের প্রথমটা ছিল কত? 8√5 প্লাস এখানে কত? 18। ওকে, দেখো আমরা এই দুইটা নামাইলাম। দেখো নামানোর ফলে এটা দেখো কাটা গেল। তাহলে এখানে আমাদের আসতেছে 2x সমান সমান, এখানে দেখো 8 আছে, এখানে আছে, এখানে আমরা যদি 2 কমন নেই তাহলে থাকে 4√5 প্লাস 9। কেমন? দেখো উভয় পক্ষ 2 দ্বারা ভাগ করলে এটা কাটা যায়, তাহলে x আমাদের থাকতেছে কত? এত √5 প্লাস 9। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখন আমরা x এর মান অলরেডি পেয়ে গিয়েছি। x এর মান কি আমরা পেয়ে গেছি। এখন দেখো আমরা এইটা একটু ক্যালকুলেশন করব। x এখানে দেখো 5 আছে, এখানে আমরা এটা সূত্রের মতো ফেলবো। দেখো তাহলে এখানে আমরা যদি সেপারেশন করি 5 প্লাস এত 4, দেখো এই 9 আমরা ভাঙালাম 5 আর 4 9, বা এখানে দেখো আমরা যদি এটা সূত্র ফেলি তাহলে এটা দেখো রুট দিয়ে সূত্র ফেলা যায়, সূত্রের 2, আর এখানে √5a, আর এখানে b দেখো 2 স্কয়ার, তাহলে এখানে 2। ওকে প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো এখন আমরা এটা এখানে নিলাম, আর এখানে দেখো এটা হোল স্কয়ার নিয়ে আসলাম প্লাস 2 হোল স্কয়ার। এখন দেখো এটারা যদি আমরা বর্গমূল করি এখানে কিভাবে করা যায়? এখানে রুট দাও, এখানে স্কয়ার দাও, ঠিক আছে? রুট দিয়ে আমরা স্কয়ার দিলাম, তার মানে জিনিসটা ঠিক রইলো। মাথায় রেখো এটা হলো একটা সংখ্যা, ঠিক আছে? যখন তুমি এটারে রুট সংখ্যা করবা তখন একটা পূর্ণ সংখ্যা তো দুইটা সংখ্যা হয়, ঠিক আছে? তখন তুমি এটারে এভাবে লিখতে পারো। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে দেখো এটা ওটা যদি আমরা উঠাই দিই তাহলে এখানে আমাদের থাকতেছে কি? সুতরাং x সমান সমান √5 প্লাস 2। ওকে, দেখো এইটুকু আমাদের থাকছে প্রিয় শিক্ষার্থীরা। তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম। এখন দেখো এইখানে আমরা আবার এই যে এখানে দেখো সুতরাং এটার উল্টাই দেই x, তাহলে এখানে কি হবে? 1 বাই এই যে এইটা দেখো উল্টাই গেল 5 প্লাস 2। তাহলে এখন দেখো আমরা হরের লবকে এটা যা আছে এটা বিপরীতে গুণ করব 5 প্লাস 2, এখানে দেখো √5 মাইনাস 2, এখানে দেখো গুণ করো √5 মাইনাস 2। তাহলে এখানে আমরা লিখবো কি? হরের লবকে কত? 5 মাইনাস 2 দ্বারা গুণ করে। তাহলে দেখো নিচেরটা কি পড়লো? শর্ট সূত্র পড়লো 5 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার 2 স্কয়ার, আর নিচে এখানে 5 মাইনাস 2। প্রিয় শিক্ষার্থীরা তাহলে দেখো এখানে 5 এর থেকে উঠে যায়, আর এখানে 2 দুগুণ 4 হয়, উপরে √5, এখানে দেখো 1 চলে আসে, 1 এর কোনো মূল্য নাই, 5 এত। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে কত আছে আমাদের? এখানে আছে কত? এইটা আছে দেখো। আচ্ছা এখানে আমরা দেখো √5 দেই নেই, এখানে দেখো আমাদের এই যে এখানে রুট আছে, কারণ এটা স্কয়ার স্কয়ার উঠে গেছে, বর্গমূল করার ফলে এই যে বর্গমূল করে, ঠিক আছে? তাহলে এই যে স্কয়ার আছে তাহলে রুট এত, তাহলে এই যে এখানে দেখো আমাদের কি সেটা √x, কিন্তু এটা প্রিয় শিক্ষার্থী এটা কি আমাদের √x। তাহলে এটার মান √x এর মান আসতেছে কত আমাদের? এখানে দেখো এখানে মান আসতেছে আমাদের এত, ঠিক আছে? এইটা আমাদের মান আসতেছে অলরেডি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে চলো এখন আমরা মূল অঙ্কে যাই, কেমন? প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা বাম পক্ষ লিখতে পারি, দেখো x √x মাইনাস x√x, কেমন? তাহলে দেখো এখন আমরা এটার মান বসাই দিতে পারি। দেখো এখানে দুইটা আছে, এখানে একটা দেখো একটা পূর্ণ অঙ্ক থেকে দুইটা রুট সংখ্যা বের হয়, তাহলে দুইটা রুট সংখ্যা, আর এখানে একটা, তাহলে মোট হলো কত? 3টা x³ এখানে দেখো সেম টু সেম x³, ঠিক আছে? তাহলে দেখো এখন আমরা সূত্র ফেলতে পারি √x মাইনাস এত হোল কিউব প্লাস 3 √x 1/√x মাইনাস 1/√x। দেখো এটা কাটো, তাহলে এখানে এটা মান রয়েছে। দেখো এখানে আমরা মান পেয়েছি কত? তোমাদের কি মনে আছে? তাহলে দেখো এখানকার মানগুলো আমরা একটু মনোযোগ সহকারে নামাই। তাহলে এখানে x এর মান ছিল আমাদের √5 প্লাস 2, আর এই মাইনাস এখানে আছে, তারপর দেখো √5 এখানে দেখো মাইনাস ছিল, ঠিক আছে? এখানে √5 মাইনাস, এখানে দেখো মাইনাস, তাহলে এখানে আমাদের মাইনাস মাইনাস কি হয়ে যেতেছে? প্লাস, ঠিক আছে? প্লাস রুট এত হোল কিউব, এখানে দেখো প্লাস 3, আর এখানে আমাদের দেখো এই মানটা আসতেছে রুট, আমরা ব্র্যাকেট দিয়ে দিব 5 প্লাস 2 মাইনাস এখানে প্লাস 2। তাহলে দেখো এটা কাটা, এটা কাটা, তাহলে এখানে থাকতেছে কত? 4 এত প্লাস 3 এখানে 4, ঠিক আছে?
তাহলে এখানে দেখো 64 এর 4 গুণ 4 4 সমান কত 64, এখানে আসতেছে কত 64 আর 3 4 12, তাহলে আসতেছে 72। দেখো এটা ডান পক্ষ। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি কারো কোথাও বিন্দু মাত্রায় সমস্যা হয় অবশ্যই কমেন্ট করতে ভুলবা না, কেমন? তাহলে চলো গ নম্বরটা দেখি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, গ নম্বরে বলছে প্রমাণ করতে হবে যে √a-2 এর মান একটি অমূলদ সংখ্যা। তাহলে দেখো প্রথম আমরা দেওয়া আছে লিখে নিই। গ নম্বরে দেওয়া আছে কি, এটা দেখো রুট, এই যে এখানে দেখো এই যেটা a সমান সমান 9 + 4 √5। ঠিক আছে, এখন দেখো বা এখানে দেখো আমরা এটা সূত্র ফেলবো 4। দেখো এই 9 আমরা ভাঙালাম 4 এই 5 আর 4, তাহলে দেখো এখন এটা যদি আমরা সূত্র ফেলি, এটা স্কয়ার বানাতে হলে কি করতে হবে, রুট করতে হবে। দেখো আর এটা শর্ট করো 2 2 4, তাহলে সূত্রের 2 √5 এটা a আর এটা হলো b। দেখো 2 2 4 √5, অটোমেটিক্যালি আমাদের সূত্র পড়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা এখান দেখো এটা যদি আমরা শর্ট করি √5 + 2 হোল স্কয়ার। দেখো এইখানে যদি আমরা এর ওই পূর্বের অঙ্কটার মতো এখানে যদি রুট দেই তাহলে এটা হোল স্কয়ার আসে, তাহলে এখানে 5 + 2। দেখো এটার বর্গমূল করলে কি হয়, তোমার এখানে √a থাকে আর এখানে √5 + 2 থাকে। দেখো এটা আমরা বর্গমূল করে পেলাম, বর্গমূল করে এখন দেখো তাহলে এখানে আমাদের ছিল কি √a-2। তাহলে দেখো এটার মান যদি আমরা এই যে রুটের মান কত, √5 কত আছে আমাদের, দেখো √5 + 2 আর এখানে আছে 2, তাহলে এটা যদি কেটে দেই তাহলে থাকে কত আমাদের √5। কেমন? তাহলে দেখো আমরা পাই, আমরা বিভিন্ন ক্ষেত্রে যদি একটু ক্যালকুলেশন করি আমরা পাই। প্রিয় শিক্ষার্থীরা এইটুকু কিন্তু একটু মনোযোগ সহকারে দেখবা। দেখো 2 স্কয়ার সমান 4 হয়, 3 স্কয়ার সমান কত হয় 9 হয়, কিন্তু তুমি এই √5 রে স্কয়ার করতো তাহলে এটা কত আসতেছে দেখো তো 5। তাহলে দেখো এখানে 5 এটা কিন্তু বেশি আসার কথা, কিন্তু এটা আসতেছে কত, এটা বেশি আসছে এবং কি এটা কম আসছে। ঠিক আছে, এইখানে দেখো আমাদের যে শর্তটা থাকে, তাহলে এখানে যে শর্তটা দেওয়া আছে তাহলে এইটা কি, এটা বড়। দেখো 2 এর চেয়ে বড় এবং কি 3 এর থেকে ছোট। ইহা কি লিখতে পারি আমরা বলো তো, ইহা একটি ধনাত্মক সংখ্যা, ইহা একটি ধনাত্মক কি সংখ্যা নয়, বা একটা ঋণাত্মক সংখ্যা, এটা লিখলেও হবে। ঠিক আছে, এর ধনাত্মক সংখ্যা তার মানে কি এটা একটা ঋণাত্মক সংখ্যা। তাহলে এখন দেখো এইটা যে আমরা পূর্ণাঙ্গ ভাবে একটু প্রমাণ করে দেখি আর একটু, তোমরা কি এটা বুঝতে পেরেছো? দেখো আমি এইখানটা ধরি, এটা তোমরা নিচে করবা, ধরি √5 একটি কি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। তাহলে দেখো এটার যদি আমরা এটুক সমান সমান √5 সমান সমান পি কিউ নেই, তাহলে এটুকু সমান কত হয় দেখো কিউ, এটা কিন্তু সমান হয় না, ও পি কিউ পরস্পর সহমৌলিক, পরস্পর কি সহমৌলিক, তাই না? তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, বা এখানে দেখো আমরা যদি উভয় পক্ষের বর্গ করি, তাহলে তুমি যদি এটা বর্গ করো তাহলে এখানে দেখো এটা থাকতেছে রুট উঠে যাচ্ছে, কিন্তু এটার মধ্যে এটা থাকতেছে কিউ স্কয়ার থাকছে, তাই না? এখানে একটু খেয়াল করো, বা এখানে 5 এটা যদি উভয় পক্ষের কিউ দ্বারা গুণ করো তাহলে এখানটা কিউ একটা কি হয়ে যাবে, সরে যাবে, তাহলে উপরে পি স্কয়ার থাকবে আর এখানে কি থাকবে কিউ। দেখো এখানে সরে যাচ্ছে, কিন্তু মানগুলা কি এক হবে কখনোই, আর মানগুলা এক হচ্ছে না, তাই না? দেখো তাহলে আমরা এটা যখন লিখবো, দেখো এত সমান সমান এত, তাহলে 5 এটা যায় ইহা, ইহা কি তাই ইহা মূলদ সংখ্যা নয়। দেখো তাই কি এটা মূলদ সংখ্যা নয়, ঠিক আছে? দেখো তাই কি এর মূলদ আকার, আমরা এখানে নিচে লিখে দেই, তাই এখানে দেখো তাই ইহা
মূলদ নয়। এটা কি? আমরা বলতে তাই সংখ্যাটা কি মূলদ নয়, সুতরাং এ একটি অমূলদ সংখ্যা। সুতরাং আমরা নিচে লিখতে পারি কি বলতো? সুতরাং ইহা একটি কি অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। ঠিক আছে, আশা করি এটাই ছিল মূলই। তোমাদের যদি কোথাও কারো বিন্দু মাত্রা একটু সমস্যা হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করবা এবং জানাবা, এবং কোথায় বুঝতে পারো জানাবা। তো আজকের মতো এখানে শেষ করছি। অবশ্যই ভালো থাকবে সবাই, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। নেক্সট টাইম সব ভিডিওগুলোই করবো, কেমন?